তো এটা হচ্ছে ওমর ভাইয়ের বাড়ির পিছনের অংশ, সামনের অংশটা হলুদে আছে, যেটা আপনারা প্রতিটা ভিডিওতে দেখতে পান, যেখানে ওমর ভাইরা অনেক ভিডিও বানিয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ওমর ভাইয়ের বাড়ির চারদিক ঘুরে ফিরিয়ে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ওমর ভাইকে সাথে নিয়ে কিছু পিকচারও তুলেছি, যেটা আপনারা এই ভিডিওতে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা যাব ওমর ভাইয়ের সাথে দেখা করতে। তো আমরা কয়েকজন মিলে যাব ওমর ভাইয়ের সাথে দেখা করতে। সামনে আমার কিছু আরো টিমবাররা আছে, যাদেরকে নিয়ে আমরা যাব ওমর ভাইয়ের সাথে দেখা করতে। ও সামনেই আছে, আমরা ওকে নিয়ে যাব ওমর ভাইয়ের সাথে দেখা করতে, যেখানে আমরা ওমর ভাইয়ের বাড়ির চারদিক ঘুরে আসবো। আপনারা এই ভিডিওতে কিছু বিনোদন পাবেন, যেটা আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সামনে আছে, আমরা যাচ্ছি ওর কাছে, যেন ওকে নিয়ে আমরা দুজন ওমর ভাইয়ের কাছে যেতে পারি। আমি এখানে স্লো মোশন জোরটা দিয়েছি, যার কারণে ক্যামেরাটা অনেক ছোট ছোট লড়ছে। তো দেখছি কাম করছে, আমি ওর কাছে গেলাম, বললাম চল আমরা ওমর ভাইয়ের সাথে দেখা করব। ও বললো হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার এখানে সবগুলো ধান কাটতে হবে। তো আমি দেখলাম ও মনের সুখে গানও শুনছে, এবং চারিদিকে মেয়েরা আমার দিকে নিয়ে রয়েছে, আর ওরা ধান টোকাচ্ছে। তো আমি দেখলাম ও গান শুনছে, আমি ওর মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ও স্যামসাং নামে একটা মোবাইল চালাচ্ছে, যেখানে ও সুন্দর সুন্দর গানও শুনছে। তো আমি মোবাইলটা রাখলাম, ও বললো ওকে আমি কিছুটা হেল্প করতাম। তো দেখলাম ওর খুব কষ্ট হচ্ছে, ও আমাকে বললো ওকে যদি আমি কিছুটা হেল্প করি তাহলে ও আমার সাথে ওমর ভাইয়ের সাথে দেখা করতে যাবে। তো আমি এটা শুনে তো আমি খুব অবাক, যার জন্য আমি ওর কিছুটা ধান কেটে দিই। ধান কেটে দিলেই তো আমার সাথে ওমর ভাইয়ের সাথে দেখা করতে যাবে। তো আমি ধান কাটছি, ও কিছুক্ষণ দাঁড়িয়েছে। তো যে জঙ্গলটা দেখতেছেন ওটার একটু উত্তর পাশেই হলো ওমর ভাইয়ের বাড়ি। তো আমি এখানে, ও বলছে ওর কাজ আছে, তো আমি এখান থেকে ওকে বিদায় জানিয়ে আমি সামনের দিকে হাঁটা তুললাম। তো সামনের দিকে হাঁটলে তো পড়বে ওমর ভাইয়ের বাড়ি। তো আমি এখান থেকে কিছুটা ভিডিও কাটে দেওয়ার পরে সামনে দেখলাম কিছু মেয়ে ছেলে বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওমর ভাইয়ের বাড়ি কোনটা, এই ওমর ভাইয়ের বাড়ি কোনটা, ওমর ভাইয়ের বাড়ি। ওরা আমাকে দেখিয়ে দিল সামনেটা, যার কারণে আমি এখান থেকে হাঁটা ধরে সামনের দিকে, ওই তো দেখা যাচ্ছে ওমর ভাইয়ের বাড়ি। ওরা আমাকে দেখিয়ে দিল সামনেরটা। তো আমি যাচ্ছি সামনের দিকে, যেখানে দেখা যাচ্ছে ওমর ভাইয়ের বাড়ি, পিছনের অংশটা সাদা। তো আপনারা এটাকে ফেক ভাবেন না, আমি আপনাদেরকে সামনের অংশটাও দেখিয়ে দিব। এটা হচ্ছে ওমর ভাইয়ের বাড়ির পিছনের অংশ, যেটা দেখতে সাদা দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে জুম করে দেখাবো, আর একটু সামনে যাই দেখাই। ওর বাড়ির পিছনে যে গাছগুলো আছে, এটা হচ্ছে সেই গাছগুলো। তো দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে ওমর ভাইয়ের বাড়ির পিছনের অংশ। সামনের দিকে দেখলে আপনারা তো বুঝতেই পারবেন যে এটা ওমর ভাইয়ের বাড়ি। তো পিছনের অংশ দেখলেন, যদি সামনের অংশ না দেখেন তাহলে আপনাদের অবশ্যই মন খারাপ হতে পারে, আপনারা ভাববেন এটা হতে ফেক বাড়ি। তো চলুন আমি সামনের অংশটা আপনাদেরকে দেখাই। তো সামনে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে আমরা অ্যালেক্স সবুজের সাথে দেখা করতে যাব, অ্যালেক্স সবুজ এবং আমদাদুলের সাথে। যদি আমাদের সেই ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। MS আরাফাত ব্লগ ইজ ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেহেতু সামনের ভিডিওগুলো দিলে আপনাদের সামনে চলে আসে। তো আমি এখানে বাড়ির দিকে সামনের দিকে আগিয়েছি, এবং বাড়িটা দেখা যাচ্ছে কি সুন্দর ওমর ভাইদের বাড়ি। আসলে মানে একটা বাড়ি বানিয়েছে ওরা। তো ওমর ভাই হয়তো বাড়ি নেই, আমি খবর পেয়েছি, তারপর আমি এসেছি। তো আমরা করলাম সাজ্জাদের সাথে দেখা, ওমরের সাথে দেখা করতে পারলাম না, বাট সামনে গেলে দেখতে পারবেন ওমর ভাইদের বাড়ি। কিন্তু এখানে আসার পরে একজন মানুষ আমাকে চার্ট থেকে বললো ওমর ভাইয়ের বাড়ির ভিতরে যাওয়া নাকি নিষেধ, অনুমতি ছাড়া। তো আমি বললাম ঠিক আছে, সেটা আমাকে যদি ওরা ধরে তাহলে আমি ওমর ভাইয়ের সাথে দেখবো। কিন্তু ছেলেটি বললো ওমর তো বাড়িতে নেই, ওমর ময়মনসিংহ ট্যুরে গিয়েছে। যেটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। এত কষ্ট করে অনেক দূর থেকে আসলাম আমাদের বাড়ির একটু পাশে, কিন্তু সামনে যাওয়া মাত্রই একজন মানুষ আমাকে মানা করলো, না ওখানে যেও না, ওখানে গেলে তোমার বিপদ হতে পারে। তো যার কারণে আমি আবারও ঘোরা ধরলাম, আমার চোখ দিয়ে পানি টল টল করে পড়তেছিল। এমন অবস্থায় এত কষ্ট করে টিকটক ইজ ব্র্যান্ডকে দেখতে আসলাম, আমাকে এখান থেকে পার করে দিচ্ছে। আমার কলিজার মধ্যে আঘাত খেয়ে পড়লো। আমি কান্না মুখ নিয়ে বলতেছি, সামনের ভিডিওটা হবে অ্যালেক্স সবুজের বাড়িতে যাব আমরা তার সাথে দেখা করতে।
যারা সেই ভিডিওটা দেখতে চান আমাদের MS আরাফাত ব্লগ স্প্রিন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যাতে সামনের ভিডিওগুলো দিলে আপনার সামনে চলে যায়। তো আমি একটু সামনে যাওয়ার পর আমার মনে আসলো যে আমি থাম্বনেল ক্রিয়েটর করতে হবে, আমার ওমর ভাইয়ের বাড়ির একটি ছবি লাগবে। তো যার কারণে আমি ছবি নিলাম। ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে অ্যালেক্স সবুজের সাথে।